31শে ডিসেম্বর রাতে দেখবেন পুরা বাংলাদেশে একটা দিবস উদযাপন করে। নাম কি দিবসটার নাম কি জানেন আপনারা? হ্যাঁ, নববর্ষ পালন করে। তো এই নববর্ষ পালন করা এটা কোনো ইসলামিক কালচার নয়, ইসলামিক কোন কালচার নয়। এর দ্বারা কোনো সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, ঠিক কিনা? এটা 19শো শতকের প্রথমে ব্রিটেনের সেনাবাহিনী নেভি ক্রু যারা ছিলেন তারা জুয়ান অনেক ক্রু, তারা এটা প্রথম প্রচলন করে। দীর্ঘদিন বছরের পর বছর, 6 মাস 1 বছর অনেক সময় জাহাজে থাকা লাগে। তো এই কারণে তারা একটা আনন্দের জন্য একটা বছরে একটা দিন তার উদযাপনের ব্যবস্থা করছে, সে থেকে আসছে। তো এটা হলো ইহুদি খ্রিস্টানের কালচার, মুসলমানের কোন কালচার হতে পারে। এই নববর্ষ উদযাপন করা এটা নাজায়েজ। এটা কি ইসলামে নববর্ষ উদযাপন করা যাবে না, নাজায়েজ। আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ রাসূল কি বলছেন? তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিতেছেন আর বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি, দুইটা সাবজেক্ট রেখে যাচ্ছি। কয়টা সাবজেক্ট বলি? দুইটা সাবজেক্ট রেখে যাচ্ছে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। একটা হলো কোরআন আর একটা কি বলেন? একটা কোরআন আর একটা সুন্নাত। আল্লাহ রাসূলের বড় বড় সাহাবীরা ছিলেন, কিন্তু তাদেরকে দেখায় বলে নাই যে আমি অমুকরে রাইখে গেলাম, আমি অমুক সাহাবীদেরকে রাইখে গেলাম, আমার প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখে গেলাম, জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখে গেলাম, বলে নাই। বলছেন তোমাদের জন্য আমি দুইটা সাবজেক্ট রাখলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাত। আমি নবীর এই দুইটা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলি সুবহান। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের যারা পূর্বসূরি গত হয়ে গেছে, খয়রুল কুরুন মানে 3 যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, এই 3 যুগে যে মুরাব্বিরা চলে গেছে তাদেরকে ফলো করো। কারণ ওই মুরাব্বিদের দ্বারা কোনো ফিতনার আশঙ্কা, কথা বলেন, আছে? নাই। তারা কবরে চলে গেছে, তাদের থেকে নতুন করে কোনো ফিতনা আসবে না। কিন্তু যারা জীবিত, যত বড়ই আলেম হোক, ফিতনা আসার সম্ভাবনা আছে না? নাই, আছে। এই জন্য আমরা অনুসরণ করব কাকে? খয়রুল কুরুন। কাকে? খয়রুল কুরুন কে? 3 যুগ, নবীর যুগ, সাহাবীর যুগ, তাবিঈনদের যুগ। নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইসলাম একটা আদর্শের ধর্ম। ইসলাম কি একটা আদর্শের ধর্ম। ইসলামিক আদর্শ সমস্ত জায়গায় আছে, সমস্ত জায়গায় ইসলামিক আদর্শ আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মতন এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর চরিত্রওয়ালা দুনিয়ার ভিতরে কেউ আসে নাই আর আসবেও না। এই জন্য নবীর চরিত্রের উপরে চরিত্রবান পৃথিবীর ভিতরে কোনো প্রাণী, কোনো মাখলুকাত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাও নাই। ফেরেশতাও কি নাই? নবীর উপরে ফেরেশতাও কি নাই? নবীর মর্যাদা সবার, আল্লাহ তাআলার পরে সবার উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। তা নবীর মর্যাদা সব থেকে বেশি কেন?
আমাদের নবীর মর্যাদা সব থেকে বেশি কেন? কারণ আছে না নাই? এর কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। এই পয়গম্বরদের ভিতরে কোন নবীর কাছে কোরআনুল কারীম পাঠায় নাই। কোরআনুল কারীম পাঠাইছে আপনার আমার নবী, যিনি কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি কোরআন নাজিল করছেন। তো কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী সবচেয়ে দামি নবী, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাস সবচেয়ে দামি মাস। কোরআন যে দিনে যে রাতে নাজিল হয়েছে ওই রাত সব থেকে দামি রাত, শবে কদরের রাত। সুবহানাল্লাহ। কোরআন যেই শহরে নাজিল হয়েছে ওই শহর সব থেকে দামি শহর, সম্মানিত শহর। কোরআনের ছোঁয়া যেখানে লাগছে সেখানের দাম আছে না নাই? এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পয়গম্বর, আমার রাসূল, আমার বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে মানা করেছেন, বারণ করেছেন তা থেকে তোমরা ফিরিয়া থাকো। সুবহানাল্লাহ। যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আর যা মানা করছেন তা থেকে ফিরে আসো। হাদিসের ভিতরে এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু আছে এমন হালাল যেটা স্পষ্ট বিধান, কিছু আছে হারাম স্পষ্ট বিধান। এটা সবাই জানে এবং অনেকের উপর আমল করে। কিন্তু কিছু বিধান আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত, মানে যেগুলোর উপরে সন্দেহ হয়েছে হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি বা তানজিহি। একজন যার ভিতরে তাকওয়া আছে, খোদার ভয় আছে, যে জাহান্নামের আগুনকে ভয় করে, আল্লাহকে ভয় করে, কবর আযাবকে ভয় করে, ওই ব্যক্তি ওই সন্দেহযুক্ত গুনার কাজের কাছেও যাবে না। সন্দেহযুক্ত জর্দা খাওয়া জায়েজ আছে, কিন্তু কিছু আলেম বলে এর ভিতরে না জায়েজও বলে, জায়েজও বলে না জায়েজও বলে, বলে কি না? তাহলে ওই সন্দেহের ভিতর গেলাম না। বুঝে আসছে ইনশাআল্লাহ? সন্দেহযুক্ত যে সমস্ত বিষয় আছে ওর থেকে দূরে থাকা। সিগারেট খাওয়া কিংবা মাকরুহে তানজিহি, এই জন্য যেহেতু হারামের কাছাকাছি, 3 বার খাইলে অনেকে বলে হারাম হয়ে যায়, এই জন্য ওই গুনার কাছেও যাওয়া যাবে না। এটা হলো তাকওয়ার স্তর। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, সব থেকে দামি কইরা বানাইলেন। এই মানুষ আল্লাহ তাআলার কাছে কখন দামি হয়, কখন সম্মানিত হয়, আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দরতম অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দরতম দেহ কাঠামো দিয়ে এই মানুষদেরকে বানাইয়া 50 বছর 60 বছর হায়াত দিয়া আবার যখন হায়াতের রশি শেষ হইয়া যায় ওই মালাকুল মওত পাঠাইয়া দি। আজরাইল যখন সামনে হাজির, আসমানে মাথা জমিনে পা, বড় বড় নীল রঙের দিঘির মতন চক্ষু যখন ঘোরানি মারে,
ওই নাফরমান বান্দার রূহটা যায় ছটফট করতে থাকে, রূহটা যায় বিভিন্ন মাকামের মধ্যে পালায়। মালাকুল মউত আজরাইল খাপ করিয়া ধরিয়া এত জোরে টান মারবে, সমস্ত মাকাম থেকে আপনার রূহ ছিনাইয়া নিয়ে যাইবে। যারা বলি ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা, এরপরে তোকে ধ্বংসের একটা স্তূপের ভিতরে আমি আল্লাহ নিক্ষেপ করি। এই শরীর যখন নাকি ওই কবরে রাখা হয়, আল্লাহু আকবার, এবার দেখবেন আল্লাহ দুই একদিনের ভিতরেই পেট ফুলিয়া ফাটিয়া যায়, আর সমস্ত বস্তুগুলা খসিয়া যায়। আল্লাহু আকবার, এবার পোকায় জর্জর হইয়া যায়। যেই শরীরের জন্য, যেই দেহের জন্য হালালকে হালাল জানো নাই, হারামকে হারাম বুঝো নাই, এ যত রকমের অবৈধ পন্থা আছে সব উপায় অন্বেষণ করছ, আজ তোমার সেই ক্ষমতা কই? কই তোমার সেই বাহুবল? কই তোমার টাকার গরম? কই তোমার ক্ষমতার গরম? কই তোমার অর্থের গরম? আজকে তোমার সঙ্গী নাই, সাথী নাই, আমার মালিক আল্লাহ ছাড়া কিন্তু এই কবরে কেউ আপন হবে না। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সব থেকে সম্মানের আসন দিয়ে আমি আল্লাহ বনি আদমদেরকে সৃষ্টি করেছি। সব থেকে দাম দিয়া, সম্মান দিয়া বনি আদমদেরকে বানাইলাম। যে বনি আদমদেরকে ফেরেশতারা সিজদা করে, ওই বনি আদমের সম্মান ইজ্জত বেশি না কম? এত সম্মান থাকার পরে আবার আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দীরা, আমি মাওলা তাদেরকে বিবেক দিছি, বুদ্ধি দিছি, বিবেচনা করার ক্ষমতা দিছি। একটা পশুর কিন্তু বিবেক বুদ্ধি নাই, আছে? একটা পশু দেখবেন যেখানেই খায় সেখানেই ঘুমায়, পায়খানা করে, তার কোনো পাক পবিত্রতা, পোশাক আশাক নাই, সম্মান নাই। কিন্তু একটা মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই কারণে মানুষদের হিসাব নেবেন, কিন্তু একটা পশুর কিন্তু কোনো হিসাব নাই, কারণ পশুর ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি ওদেরকে বিবেক দিছি, ওই বিবেক দিয়ে চিন্তা ফিকির করে না, আমি মাওলাকে পাবার জন্য চেষ্টা করে না, আমি মাওলাকে পাবার জন্য তারা মুজাহাদা করে না। আমি মাওলা তাদেরকে চোখ দিছি, ওই চোখ দিয়ে দেখে না। আমি মাওলার কুদরত দেখে না, আমি মাওলার কোরআন খুলিয়া দেখে না, নবীর হাদিস তারা অনুসরণ করে না, নবীর সুন্নাতের উপর আমল করে না। আমি মাওলা কান দিয়েছি, সেই কান দিয়ে হক্কানি উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যে আলোচনা বলে সেগুলো তারা শুনতে চায় না। আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন, এরা হলো চতুষ্পদ জন্তু যে আছে, কুকুর, ছাগল, শুয়োর, এই সমস্ত গরুর মতন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, তারা তাদের চেয়েও খারাপ, নিকৃষ্ট। কত বড় কথা! মানুষ হয়ে মানুষের সম্মান ফেরেশতাদের থেকেও বেশি। কিন্তু যদি আপনি মানুষের মতন মানুষ না হন, আপনি যদি মানুষের মতন মানুষ না হন, মুসলমানের মতন মুসলমান না হন, আপনি কিন্তু একটা কুত্তা, শিয়াল
শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? কথা বলেন, কে বলছে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন ওই পশু তাদের থেকেও সে নিকৃষ্ট, কারণ ওদের কোনো হিসাব নাই, কিন্তু মানুষের হিসাব আছে না নাই? এই জন্য সাবধান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো মানব জাতির মধ্যে, তোমরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? তোমাদেরকে কেন বের করা হয়েছে? মানব জাতির কল্যাণের জন্য। কোন কাজ করলে মানব জাতির কল্যাণ হবে, ভালো হবে? চিন্তা কি মুসলমানে করবে না কাফেরে করবে? কথা বলেন, মুসলমানে না কাফেরে? মুসলমানের যত ভালো ভালো কাজ আছে সব কাজের ফিকির আপনাকে করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই কারণে আপনাকে বের করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন এরপর দ্বিতীয় কাজ তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দেবেন। আপনার অধীনস্থ যারা আছে, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, তাদেরকে আপনি নামাজের তালকিন দেন, তাদেরকে রোজার তালকিন দেন, হজের তালকিন দেন, যাকাতের তালকিন দেন, কোরআন শিক্ষার তালকিন দেন, তালিম দেন। কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার ঘরেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন এবং তৃতীয় কাজ হলো খারাপ কাজ থেকে বিরত রাখা, ফিরাইয়া রাখা। আপনি তো নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ে না, এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি পর্দা করেন, আপনার মেয়ে বেপরদায় রাস্তায় রাস্তায় ঘোরে, ভালো না খারাপ? আপনার বউ পর্দা করে না, আপনার ছেলে নেশা করে, এটা ভালো না খারাপ? বোঝা গেল আপনি নাহি আনিল মুনকার, অসৎ কাজের নির্দেশ আপনি দেন না, ঠিক কিনা? অসৎ কাজের নির্দেশ দিতে হবে কিনা? এক নম্বরে মানুষের কল্যাণের যত কাজ আছে সেই ফিকির করা। দ্বিতীয় নম্বরে নেক কাজের, ভালো কাজের আদেশ দেওয়া, পরামর্শ দেওয়া। সবচেয়ে বেশি হোক আপনার পরিবার, তারপর আপনার আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী, তারপরে এলাকা, কওমের, দেশের লোক, ঠিক কিনা? এরপর সৎ কাজের নিষেধ করতে হবে, তাদেরকে ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে। হাদিসের ভিতরে আসছে কোন অন্যায় দেখলে তুমি হাত দ্বারা বাধা দাও, শক্তি আছে হাত দ্বারা কি ফিরাও। যদি তুমি না পারো তাহলে মুখ দিয়া বলো, ওয়াজ করো, নসিহত করো। যদি তুমি পারো লেখনির মাধ্যমে বলো, পেপার পত্রিকা বই পুস্তকে লিখে দাও। যদি না পারো মনে মনে পরিকল্পনা করো কিভাবে এই গুনার কাজ বন্ধ করা যায়। সুবহানাল্লাহ কইলেন না? এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কল্যাণের কামনা করব, সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো ঈমানদারদের জন্য শিফা। কোরআন কি ঈমানদারদের জন্য শিফা, শিফা রোগ মুক্তির কারণ। মানসিক রোগ আছে সেটা ওই কোরআন দূর করে দিবে। কোরআন তেলাওয়াত করলে মানসিক দুশ্চিন্তা দূর হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত করলে শারীরিক রোগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কয়না মিথ্যা কথা? কোরআন তেলাওয়াত করলে শরীর ভিতরে দম করলে রোগ ভালো করেন কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, উনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের শিফা, কিন্তু যারা জালেম, যারা কি জালেম, যারা জালেম তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি ধ্বংস? তাদের কিন্তু শিফা হবে না। এখন নিজের কাছে প্রশ্ন করেন,
কারো উপর জুলুম করছেন কিনা? নিজের নিজে জিজ্ঞাসা, নিজেকে প্রশ্ন করেন, জীবনে ভাই বোনের উপর জুলুম করছেন কিনা? বাইস্তার উপর জুলুম করছেন কিনা? পাড়া প্রতিবেশীর উপর জুলুম করছেন কিনা? সমাজের উপর জুলুম করছেন কিনা? কাউকে কষ্ট দিচ্ছেন কিনা? আপনি জালেম কিনা? আগে নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি জালিম হন, এই কোরআন আপনার শিফা দেবে না, আপনার ধ্বংস ডেকে আনবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেমদের জন্য একেবারে ধ্বংস করে দেবে কোরআন। কোরআন বড় শক্তিশালী বস্তু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বেশি বেশি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার পরিবারে যারা আছে, আমার ছেলে আছে, আমার বিবি আছে, মেয়ে আছে, তাদেরকে আমার চক্ষু শীতলকারী বানান এবং আমাদেরকে ধর্মীয় নেতা হিসেবে কবুল করে নেন। ইমামা, ধর্মীয় নেতা। কি নেতা? ধর্মীয় নেতা হিসেবে এই দোয়াটা সবাই নামাজের পরে করবেন। রব্বানা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কয় বলামাইয়া খোঁজ খবর রাখেন না, রাখবে কেমনে? দোয়াই তো করেন না। দোয়া করেন, এই দোয়া বেশি বেশি করেন। ওই সন্তানের দিলের ভিতরে মা বাবার প্রতি রহম, দয়া, ভালোবাসা, মায়া ঢেলে দিবেন কে? আল্লাহ। এই জন্য দোয়ার আমল বেশি বেশি করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো দোয়া আছে, বলবনি? আল্লাহুম্মা আরিনাল হাক্কা اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। দোয়া করবেন, আল্লাহ বিশ্বের ভিতরে অনেক দল আছে না নাই? ইসলামিক দলের ভিতরে অনেক দল আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রেখা টানলেন, ডান দিকে রেখা, বাম দিকে কয়েকটা, এবার মিডলে হাত রেখে বলেন এটা সিরাতাল মুস্তাকিম। ডান এবং বামে যতগুলো রেখা গেছে সব হলো পথভ্রষ্ট গোমরাহ। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের উম্মতেরা ৭২ ফিরকায় বিভক্ত, আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। কেবল মাত্র একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবারা যেই মত এবং পথ পদ্ধতির উপর চলছে কিয়ামত পর্যন্ত যারা চলবে তারা নাজাত পেয়ে জান্নাতি। ক্যাটাগরি কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি দেখবেন এখন অনেকে আছে সাহাবাদের সমালোচনা করে। যারা সাহাবাদের সমালোচনা করে তারা কিন্তু প্রথমেই বাদ, ঠিক কি না? এই জন্য আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বানা আরিনা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা। আল্লাহ তাআলা এই বিশ্বের ভিতরে যতগুলি ইসলামিক দল আছে এর ভিতরে যেই দলটা একদম হক, আপনার কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য, আল্লাহ রাসূলের সেই হাদিসে বর্ণিত সেই দলটা আমাকে চেনার তৌফিক দান করেন, আমিন। এই দোয়া কি আমরা করতে পারবো না? এবং সেই দলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন, আমিন। যতগুলি বাতিল দল আছে আল্লাহ তাদেরকেও চেনার তৌফিক দেন এবং বাতিল থেকে দূরে থাকার তৌফিক দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়া আমরা বেশি বেশি করে পড়ব। আর একটা দোয়া করবেন, সেটাও কোরআনে আসছে,
রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এইটাও নামাজের পরে পড়বেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে, আমার ফ্যামিলির লোকদেরকে আপনি নামাজি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলি কি কবুল করেন। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো, এটাই তোমাদের জন্য উত্তম। এজন্য জুমার দিন অন্তত আমরা ভালো সুন্নতি পোশাক পরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উপদেশ এখন আমি শেষ করে দেব। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন অসুস্থকে দেখতে যাও। কি করো? সবাই বলেন কি করো? দেখতে যাও। কার সুন্নাত? নবীজির সুন্নাত। দ্বিতীয়, আল্লাহ রাসূল বলেন ক্ষুধার্তকে খাবার দাও। ক্ষুধার্ত যদি কেউ থাকে তাদের খাবার দেওয়ার দায়িত্ব মুসলমান কওমের, সমাজের আমল করার তৌফিক দান বলি আমিন। এরপর আল্লাহ রাসূল নির্দেশ, বন্দীদেরকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই যে সিরিয়ার মুজাহিদেরা, তারা দীর্ঘদিন প্রায় অনেকে 50 বছর হয়ে গেছে বন্দী জীবন কাটাইছে। সেই জোলানি সরকার তারা কি করছে, তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। অনেকে পাগল হয়ে গেছে। এটা কার নির্দেশ? বিশ্ব নবীর নির্দেশ। জোরে বলি সুবহানাল্লাহ। অসুস্থকে দেখতে যাও, ক্ষুধার থেকে খাবার দাও, তারপর বন্দীদেরকে মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালামের জবাব দাও, হাসির উত্তর দাও। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিলে খেতে যাও। দাওয়াত দিলে কি করো? খেতে যাও। দাওয়াত দিছে আপনার জান নাই, কষ্ট পাবে কিনা? দাওয়াত দিলে খেতে যাও। জানাজায় অংশ নাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং কোন ভালো কল্যাণ যদি কামনা করে সেটা তাকে দিয়ে দাও। আপনার কাছে কিছু চাইলো আর আপনি দিলেন না, তাহলে বেজার হবেন কে? আল্লাহ। তাইলে কোন কল্যাণ কামনা করলে সেটা আমরা দিয়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে দিনের সহিহ সমঝ দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।